টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট এবং হবিগঞ্জ সহ বেশ কিছু জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। পানির তীব্র স্রোতে অনেক অঞ্চলের কবর থেকে মরদেহ ভেসে ওঠার মতো হৃদয় বিদারক ও বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার পানিতে হাজার হাজার মানুষের ঘরবাড়ি সম্পূর্ণ তলিয়ে গেছে এবং দুর্গত এলাকার মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। সরকারিভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হলেও দুর্গত মানুষের সহায়তায় শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। তিনি এই কঠিন সময়ে মানুষের জীবন ও জীবিকার ক্ষতি কাটিয়ে উঠতে আল্লাহর কাছে সবার ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন। একই সাথে মেহজাবিন, যারা নিজের জীবন বাজি রেখে উদ্ধার ও ত্রাণ কাজে দিনরাত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদিকে চট্টগ্রাম সন্তান ও জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ নিজ অঞ্চলের এই ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়ার পাশাপাশি চকরিয়া ও বান্দরবানের মানুষ নীরবে অনেক কষ্ট পাচ্ছেন। এই চরম সংকটের সময়ও গণমাধ্যমে বড় কোনো সংবাদ বা প্রচার না থাকায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দুঃখ প্রকাশ করেন। 2024 সালের আগস্টে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যার সময়ে চট্টগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত সাহায্যের কথাও তিনি কৃতজ্ঞচিত্রে স্মরণ করেন। সে সময় চট্টগ্রামের বাসিন্দারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবার তাদের বিপদে তেমন কোনো সাড়া শব্দ না দেখে তিনি ব্যথিত হয়েছেন। ছোট পর্দার আরেক সুপরিচিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সায়ারা তটিনীও দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের 60টিরও বেশি জেলা এখন পানির নিচে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে ও ছাদে না খেয়ে দিন কাটাচ্ছেন। আমরা যারা নিরাপদ ও ভালো আছি, তাদের নৈতিক দায়িত্ব হলো এই অসহায় বন্যার্ত ও অভুক্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল বিশুদ্ধ পানীয় এই মুহূর্তে একজন মানুষের জন্য অনেক বড় সাহায্য হতে পারে। তারকারা সবাই নিজ নিজ অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বানভাসী মানুষের পাশে দাঁড়াতে সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আল্লাহ যেন দ্রুত এই প্রতিকূল পরিস্থিতির উন্নতি করেন এবং দেশের সকল বন্যা দুর্গত মানুষকে নিরাপদে রাখেন, এটাই এখন সবার প্রার্থনা।